আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 93 ব্যাচের আজকে 16তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফাইবার ইন্ট্রো, সেলার প্রোফাইল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে ফাইবার অ্যাকাউন্ট করা যায়, সেলার প্রোফাইল করা যায় এবং অপটিমাইজেশন করা যায়। তো ফাইবারটা কি? আশা করি আমরা সবাই ফাইবার মার্কেটপ্লেস সম্পর্কে জানি। আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি ফাইবারে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাইবার আসবে। তো ফাইবারটি কি? ফাইবার হলো মার্কেটপ্লেস। আমরা এতদিনে অনেক ধরনের সার্ভিস কিন্তু দেখেছি এবং শিখেছি। আমরা শুরু করেছিলাম আমাদের কোর্সের ফার্স্ট থেকে ফেসবুক মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, লিঙ্কডইন প্রোফাইল, তারপর লিঙ্কডইন পেজ, লিড জেনারেশন, তারপরে কন্টেন্ট, কিওয়ার্ডস, এসইও, এগুলো যে শুরু করলাম, এইগুলো আমরা যখন বিভিন্ন বাইরের দেশে ক্লায়েন্টকে সার্ভিস যখন আমরা দিতে যাব, তখন এটি মার্কেট প্লেস লাগবে। তো ফাইবার হলো এরকম একটি মার্কেট প্লেস যেখান থেকে আমরা পটেনশিয়াল ক্লায়েন্ট সার্চ করতে পারবো। তো ফাইবার সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা যদিও আছে, তারপরও আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, যার মাধ্যমে আমরা মোটামুটি ফাইবারে এটি অ্যাকাউন্ট করার জন্য আমাদের কি কি জিনিস লাগতে পারে সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে, যদিও আমাদের মোটামুটি জানা আছে যে ফাইবার অ্যাকাউন্ট করার জন্য আমাদের কি কি জিনিস লাগতে পারে। তো ফাইবার অ্যাকাউন্ট করার জন্য আমাদের কি কি জিনিস লাগবে যদিও আমরা সবাই জানি, তারপর আমি একটু আপনাদের মনে করিয়ে দেই কি কি জিনিস আমাদের লাগতে পারে। আমাদের একটি ইমেল আইডি লাগবে। তো সেটি আমাদের গুগলের হতে পারে, গুগল ইমেল আইডি, ইয়াহু ইমেল আইডি, অথবা হটমেল, জিমেল, যে কোনো একটি ইমেল আইডি হলেই কিন্তু আপনার হবে। কিন্তু অবশ্যই যে ইমেল আইডি ব্যবহার করবেন সেই ইমেল আইডির পাসওয়ার্ড আপনারা ভুলবেন না। ঠিক আছে, আমার অনেক স্টুডেন্ট ইমেল আইডি ঠিকই দেয়, তারপরে পাসওয়ার্ডটি ভুলে গিয়ে বলে, স্যার, আমি কোন ইমেল আইডি দিয়েছি সেই ইমেল আইডি পাসওয়ার্ড আমি ভুলে গিয়েছি। তো আমরা যে ইমেল আইডি ব্যবহার করব, যদি আপনি গুগল ইমেল আইডিও ব্যবহার করেন, সেটি কিন্তু আপনি আবার ভুলে যাবেন না। ঠিক আছে? তো একটি ইমেল আইডি ব্যবহার করবেন। আপনার অবশ্যই স্মার্ট এনআইডি আপনার থাকা লাগবে, অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। সেটি কি জন্য লাগবে? যে যার স্মার্ট এনআইডি কার্ড থাকবে তার নাম এবং ছবি কিন্তু আপনি আপনার প্রোফাইল ফাইবারের ছবিতে দিবেন। ঠিক আছে? যার নাম তার প্রোফাইল করবেন। যদি আপনার না থাকে, তাহলে আপনার বাবা মা, ভাই বোন, হাজবেন্ড, যারই থাকুক, সে আপনার পাশে থাকলে তার স্মার্ট এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করবে। এটি কখন ভেরিফাই লাগবে? সবার কিন্তু ভেরিফিকেশন লাগে না, মাঝে মাঝে আপনার ভেরিফিকেশনের জন্য লাগতে পারে। তো আমরা আগে থেকে সাবধানতা অবলম্বন করব, এবং যার ফাইবার অ্যাকাউন্ট তার স্মার্ট এনআইডি যাতে আমরা দরকার পড়লে দিতে পারি, সেই জন্য আমরা আমাদের স্মার্ট এনআইডি আগে থেকে রেডি করে রাখব। ঠিক আছে? এটি আমরা তাহলে ক্লিয়ার। একটি পার্সনের কয়টি অ্যাকাউন্ট থাকবে? একটি পার্সনের একটি অ্যাকাউন্ট থাকবে। তো একইভাবে একটি পার্সনের একাধিক অ্যাকাউন্ট থাকবে না। এটি আমরা এক কথায় বুঝতে পেরেছি। যদি আপনার আগের অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সেটি আপনি রিকভারি করবেন। যদি আপনি আপনার আইডি, নতুন আইডি কিন্তু খুলবেন না, কারণ আগের আইডি ডিজেবল থাকলে নতুন আইডি আপনি যদি সাথে সাথেই খুলতে যান, তাহলে পুরাতন আইডির কারণে নতুন আইডি কিন্তু আপনার ডিজেবল হয়ে যেতে পারে। তো আমরা আগের আইডিটি যদি পাসওয়ার্ড ভুলে যাই, আমরা
ফরগেট পাসওয়ার্ড দিয়ে রিকভারি করব। ঠিক আছে, ফরগেট পাসওয়ার্ড দিয়ে রিকভারি করব, কিন্তু আমরা সাথে সাথেই নতুন আইডি খুলবো না। আমরা অপেক্ষা করব। তারপরে আমাদের যদি আপনার আইডি ডিজেবলই থাকে, নিজের আইডি দিয়ে না খুলে আমাদের আশেপাশে অন্য কারো পার্সনের নাম দিয়ে আইডি খুলব। ঠিক আছে, নিজের নামের আইডি দিয়ে খুললে নিজের আইডিটি ডিজেবল হওয়ার পসিবিলিটি থাকে। আমি বিষয়টি ক্লিয়ার করেছি। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আপনার অ্যাকাউন্ট চাইলে একসাথে ল্যাপটপ বা ডেস্কটপ এবং মোবাইল এ লগ ইন করতে পারবেন। মানে একটি অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে লগ ইন করতে পারবেন। তো আমাদের একটি জিনিস আপনাদের একটু ক্লিয়ার করে দেই। আমি একটা কথা বললাম যে ওয়ান পারসন ওয়ান অ্যাকাউন্ট, এবং এটা বললাম ওয়ান অ্যাকাউন্ট মাল্টিপল ডিভাইস এ লগ ইন করা যায়। তো এখন মনে করেন যে একটি পরিবারে চারজন পার্সন আছে। তো চারজন পার্সন কিন্তু পিসি, বা যদি আপনি পিসি একটি ডিভাইস দিয়ে আর কি আপনার কাজ করানো লাগে, তো ডিভাইস হলো একটি। তাহলে স্যার তারা কি করবে? এরকম কিন্তু ফাইবারও চিন্তা করেছে, যে মনে করেন চারজনই ফাইবার দিয়ে আর্ন করে। ঠিক আছে, চারজনে কি করে? ফাইবার দিয়ে আর্ন করে। তাহলে তারা কি করবে? মনে করেন বাবা ফাইবার দিয়ে আর্ন করে, মা ফাইবার দিয়ে আর্ন করে, তাদের ছেলে ফাইবার দিয়ে আর্ন করে, এবং মেয়ে ফাইবার দিয়ে আর্ন করে। তাহলে তারা কিভাবে একটা কম্পিউটার দিয়ে তারা নিজেদের অর্ডারগুলো কমপ্লিট করবে? আমি একটু আগেই বলেছি একটা পিসিতে একটা আইডি এক সময় লগ ইন থাকবে। তাহলে প্রথমে বাবা আসবে। বাবা এসে কি করবে? পিসি বা ল্যাপটপের মধ্যে লগ ইন করবে। ঠিক আছে, বাবা আসলো, লগ ইন করুন। লগ ইন করে নিজের অর্ডারগুলো কমপ্লিট করুন। ঠিক আছে, পরে কি করলো? লগ ইন করার পরে তারপর সে লগ আউট করলো। ক্লিয়ার হয়েছি আমরা? লগ ইন করে সে লগ আউট করলো। তারপরে যখন বাবার কমপ্লিট হয়ে গেল, পরে মা আসলো। মা এসে কি করলো? নিজের অর্ডারগুলো কমপ্লিট করে আবার লগ আউট করলো। তারপরে ছেলে আসলো। ছেলে এসে নিজের অর্ডারগুলো কমপ্লিট করলো, কমপ্লিট করে লগ আউট করলো। তারপরে মেয়ে আসলো। মেয়ে এসে নিজের অর্ডারগুলো কমপ্লিট করে লগ আউট করলো। তাহলে এক পিসিতে কয়টি অ্যাকাউন্ট একসাথে লগ ইন ছিল? আমাকে মেসেজে জানান। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটি পিসিতে একসাথে একটি অ্যাকাউন্ট লগ ইন ছিল। আমরা কি দেখতে পাচ্ছিলাম? তো ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী একটি অ্যাকাউন্ট কিন্তু লগ ইন ছিল। তাহলে কিন্তু তারা আপনার অ্যাকাউন্ট ব্লক করবে না। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। তো ফাইবার কিন্তু এগুলো খেয়াল করে। ওকে, কিন্তু মনে করেন বাবা লগ ইন করা অবস্থায় মা যদি লগ ইন করতো আরেকটি উইন্ডোতে, তাহলে কিন্তু দুজনের অ্যাকাউন্টই তারা ব্যান করে দিত। বিষয়টি বুঝতে পেরেছি? আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা এগুলো একটু যদি খেয়াল করে চলি, তাহলে দেখবেন আর কোনো সমস্যা থাকবে না। এবং ডেস্কটপ বা ল্যাপটপ ইউজাররা অবশ্যই এক্সটেনশন যেমন ভিপিএন অফ করে ইউজ করবেন। তো আমরা কিন্তু অনেক টাইপের এক্সটেনশন ব্যবহার করি। তো এগুলো এক্সটেনশন কিন্তু ফাইবার পছন্দ করে না। ঠিক আছে, তো এক্সটেনশন যদি আমরা রাখি, কিন্তু আমাদের এক্সটেনশন তো দরকারও পড়ে, তাই না? তো আমরা তাহলে কিভাবে, যারা মোবাইল ইউজার তাদের কিন্তু কোনো সমস্যা নেই। কি জন্য সমস্যা নেই? আমরা যদি গুগল ক্রোমে, যারা মোবাইল ইউজার তারা কিন্তু অলরেডি দুটা ব্রাউজার ব্যবহার করেন, তাই না? আমাকে একটু জানান, যারা মোবাইল ইউজার তারা দুটো ব্রাউজার ব্যবহার করেন না? একটা মেসেজ ব্রাউজার আর একটা গুগল ক্রোম, তাই না?
আমরা কিন্তু যারা মোবাইল ইউজার আছি তারা কিন্তু tor ব্রাউজার ব্যবহার করেন, আর যারা ডেস্কটপ ইউজার তারা কিন্তু শুধুমাত্র গুগল ক্রোম ব্যবহার করেন। এবং গুগল ক্রোমে যদি আমরা সব এক্সটেনশন নিয়ে রাখি, তাহলে এইখানেই যদি আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলে দেন, তাহলে ফাইবার মনে করবে আপনি অনেকগুলো এক্সটেনশন নিয়ে রেখেছেন, আপনার অ্যাকাউন্টটি ফ্ল্যাগ করে দিতে পারে। তো তাহলে কি করবেন, আমি একটু দেখিয়ে দিই। আমার এই অ্যাকাউন্টে যদি আমরা দেখি, অনেকগুলো এক্সটেনশন কিন্তু আছে, ঠিক আছে? যদি আমি অন করে রাখি, এক্সটেনশন কিন্তু অনেকগুলো আছে, তাই না? দেখতে পাচ্ছি অনেকগুলো এক্সটেনশন আছে। কিন্তু আমার যদি এখানে আসি, এখানে দেখতে পাচ্ছি এক্সটেনশন নেই। এতগুলো এক্সটেনশন কি আমরা দেখতে পাচ্ছি? এখানে দেখেন এক্সটেনশন নেই বললেই চলে। আর এখানে দেখেন কতগুলো এক্সটেনশন। তো এটি কি কারণে? কারণ আমি গুগল ক্রোমে প্রোফাইল ইউজ করছি। যারা ডেস্কটপ ইউজার তারা কি করবেন, একাধিক প্রোফাইল ইউজ করবেন। আমার স্টুডেন্টরা যারা ডেস্কটপ ইউজার বা ল্যাপটপ ইউজার, তারা একাধিক প্রোফাইল নিতে পারেন। আমাকে একটু জানান, স্যার নিতে পারি, তাহলে আর এটা আমার দেখানোর দরকার নেই। যারা পিসিতে ইউজ, যারা ল্যাব যারা মোবাইল ইউজার তাদের তো সমস্যা নেই, তাদের গুগল ক্রোমে এমনি এক্সটেনশন রান করে না। যারা মোবাইল ইউজার তাদের তো গুগল ক্রোমে এমনি রান করে না, তাদের সব এক্সটেনশন মিসেস ব্রাউজারে চলবে। আর গুগল ক্রোমে তারা ফাইবার অ্যাকাউন্টটি রান করবেন। আমি কি বুঝতে পেরেছি? একটু আমাকে জানান যে আমি বুঝাতে পেরেছি নাকি পারিনি। ওকে, সঞ্জিদা আপু বলছেন যে বুঝতে পেরেছি। তাহলে যারা আমার পিসি ইউজার তারা প্রোফাইল ইউজ করতে পারেন। জাস্ট ইয়েস বা নো বলেন। যদি ইয়েস বলে দেন তাহলে আমার এটি দেখানোর কোনো দরকার নেই। জাস্ট আমরা শুধু জানবো যে একাধিক প্রোফাইল আমরা ইউজ করব যখন আমরা ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করবো। ঠিক আছে, প্রোফাইল ইউজ করতে পারি আমরা। যারা ডেস্কটপ ইউজার বা ল্যাপটপ ইউজার জাস্ট বলেন পারেন নাকি পারেন না। সালাউদ্দিন ভাইয়া বলছেন পারেন না। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে রাইট সাইডে ক্লিক করবেন, আপনার গুগল ক্রোম ব্রাউজারে অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে অ্যাড ক্লোম প্রোফাইল যে আছে এখানে ক্লিক করবেন। পরে সাইন ইন যে আছে এখানে ক্লিক করবেন। এরপরে এখানে আপনার গুগলের অ্যাকাউন্ট বা জিমেলের যে অ্যাকাউন্ট আছে সেটা লগ ইন করবেন। তারপরে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি দিবেন। যদি আপনি ঠিকমতো নিজের গুগলের অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি দেন, তাহলে আপনার কাছে এরকম একটি ব্রাউজার আসবে। দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। এরকম একটি অপশন আসবে। পরে একটি কালার চয়েস করে এখানে মনে করেন ফাইবার বা কিছু একটা দিয়ে দিবেন। তারপরে এখানে ডান বাটনে ক্লিক করে দিবেন। তাহলে একটি নতুন প্রোফাইল চলে আসবে। এবং ক্লিক করে দেখবেন এক্সটেনশনে যে এখানে কোনো এক্সটেনশন নাই বললেই চলে। সালাউদ্দিন ভাইয়া ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা সবাই ক্লিয়ার বুঝে ফেলেছি যে কিভাবে আমরা নতুন এক্সটেনশন নিতে পারি। ওকে। তো এবং যখন খুশি আমরা আমাদের সেই এক্সটেনশন যেটা আমরা রেডি করেছি, আমরা সেই এক্সটেনশনে এভাবেও যেতে পারবো। অথবা আবার এখানে ক্লিক করে ম্যানেজ ক্রোম প্রোফাইলসে যদি ক্লিক করি, আমরা সবগুলো এক্সটেনশন একসাথে দেখতে পারবো। ওকে, দেখতে পাচ্ছি আমার সবগুলো এক্সটেনশন একটার পর একটা দেখা যাচ্ছে। তো এভাবে করে আমরা এক্সটেনশনগুলো নিব।
লাস্ট অ্যান্ড ফাইনাল, যারা মোবাইল ইউজার তারা কিন্তু অবশ্যই ফাইবার অ্যাপটি ইনস্টল করবেন না। ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে প্লাস কি, যেটা আমরা নেক্সট ক্লাসে করা বা রিসার্চ করা দেখব, এটা পোস্ট করার আগে ফাইবার অ্যাপটি ইনস্টল করবেন না। বিষয়টি ক্লিয়ার হয়েছে আমরা? যারা মোবাইল ইউজার তারা কিন্তু ফাইবারের অ্যাপটি আপাতত ইনস্টল করবেন না। যখন আমাদের গিগ কাকে বলে এগুলো সব জানবো, ওইটা পোস্ট করব, তারপরে আমরা ফাইবার অ্যাপটি ইনস্টল দিব। ক্লিয়ার হয়েছি? আশা করি আপনাদের যা যা কোশ্চেন এগুলো সবগুলো আমরা এখানে আনসার পেয়ে গেছি। ওকে, আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। তাহলে আমরা আমাদের যে ভাইয়া আছে, মোস্তাফিজুর রহমান ভাই, আপনাকে আনমিউট করেছি। আপনার স্ক্রিনটা আমাদের সাথে শেয়ার। জি স্যার, মোবাইলটা স্যার মোবাইলেরটা করবো নাকি ল্যাপটপেরটা দেবো? ল্যাপটপেরটা। জি, স্ক্রিন আমি শেয়ার দিচ্ছি। আর দিলাম স্যার। ল্যাপটপের মোবাইলের জি, সাউন্ডটি অফ করবেন। ল্যাপটপে। ল্যাপটপের না, মোবাইলের সাউন্ডটি অফ করবেন, একো আসছে। হ্যাঁ, করছি স্যার। শেয়ার বাটনে ক্লিক করে, ল্যাপটপে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার এ ক্লিক করবেন। শেয়ার বা স্ক্রিন শেয়ারে দিচ্ছিলাম স্যার। স্যার পাইছেন? আপনার স্ক্রিন শেয়ার হয়নি। নিচে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করে এন্টার স্ক্রিন এ সিলেক্ট করে পরে শেয়ার বাটন। ওকে, চলে এসে, এটা কি এস স্যার আপনার? জি স্যার। ওকে, ঠিক আছে। সাউন্ড কমাই দিচ্ছি। অ্যাপ্রুভ করেন। আমার এটাতে কাজ করতেছে এখন, বুঝছো অবস্থা? অ্যাপ্রুভ করেন। ওকে, আমরা এটা নেই, এটাকে আমরা একটু ছোট করে দিই। এদিকে একটু ছোট করে দিই। ওকে। স্যার ওইখান থেকে কাজ করতেছে, দেখো টাকা থেকে কাজ করতেছে, দেখো আমার এটা কাজ করতেছে। আমরা এখানে গুগলে যাব। আমরা এখন গুগলে যাচ্ছি। গুগলে যাওয়ার পরে যারা ডেস্কটপে থাকবেন, ঠিক আছে, যারা মোবাইলে থাকবেন, তারা কি করবেন আমরা সবাই জানি। কি করব আমরা? আমরা যারা মোবাইলে আছে তারা গুগল ক্রোমে যাব। জানি না গুগল ক্রোম? যারা মোবাইলে আছি, যারা গুগল ক্রোমে যাব, এরপরে আমরা ডেস্কটপ মোড ইউজ করব। সবাই জানি যারা মোবাইল ইউজার আছি তারা কিন্তু ডেস্কটপ মোড ইউজ করে নেক্সট আমি যেসব কাজ করছি সেখানে আমরা করব। ওকে, আশা করি এটি কিন্তু আমরা জানি। এবং এছাড়া আমাদের মোবাইলে জিমেল অ্যাপটি আছে, সেটিও কিন্তু আমরা একটু ক্লিক দিয়ে রাখবো, যাতে আমাদের যখন ভেরিফিকেশনের জন্য কোড আসে সেটা যাতে আমরা নিতে পারি। তো এখানেও আমি আমার ডান দিকে ওপেন করে রাখলাম। ওকে, আপনার এখানে স্টোরেজ নেই, তো আপনি এটাতে করবেন না, আরেকটি অ্যাকাউন্ট দেন।
নতুন অ্যাকাউন্ট তাহলে স্যার করতে হবে? আর একটা অ্যাকাউন্ট তো নাই, এটা তো জায়গা। স্যার আরেকটা ক্রিয়েট অ্যাকাউন্ট করা যাবে? করা যাবে, একটু সময় লাগবে আর কি। করা তো যাবে, কেন স্যার, করা যাবে না? আমি তো হুম, হ্যাঁ, দেন ফার্স্ট নেম দেন। আপনার কি এই একটা অ্যাকাউন্ট, আর কোনো অ্যাকাউন্ট নেই? না স্যার, এই একটা অ্যাকাউন্ট, দেন পার্সোনাল ফার্স্ট ডিটেইলস নেম দাও তো। দেন। ফার্স্ট নেম দেন। ডাক্তার দাও। হ্যাঁ, লাস্ট নেম দেন। স্যার। হ্যাঁ, এমডি এর পাশে একটা আমরা নর্মালি একটা স্পেস দিই, ঠিক আছে? জি। তারপরে নেক্সট বাটনে ক্লিক করি। আরে, এ, স্যার। আমরা একটু পুশ করি। তো আপনি এখানে আপনার আহ, নামটি লেখেন। এমডি মুস্তাফিজুর দিবেন, নাকি জি। মুস্তাফিজুর আহ, রহমান দিবেন? মুস্তাফিজুর রহমান লিখি। তা লেখেন। হুম, তারপর জি স্যার, দিছি। ঠিক স্যার আছে দেওয়া তাহলে। হয়েছে। ওকে, তাহলে আমরা নেক্সট একটু ক্লিক করি। এটা মনে হয় নিবে না। না, হয়নি। এর পাশে স্যার আপনি কোনো নাম্বার সংখ্যা দিবেন। দেবো। হ্যাঁ, সংখ্যা দেন। 25 দিই এখন। 25 দিয়ে আপনি কি বেশি রিল্যাক্স ফিল করেন? 2000 সাল ওই কারণে আর কি। 25 দিয়ে ডিরাইট দেবো, এটা না এখন না না, দিতে এগুলো পারো। কিছু না। আমি বললাম 25 কি আপনি বেশি প্রিফার করেন, নাকি আপনার মোবাইলের লাস্ট নাম্বার দিতে চান? অনেকে নিজের ইয়ারের লাস্ট নাম্বার দিতে চায়, কোনটা? 25 আমি তো 2000 সালে, আচ্ছা ইয়ার লাস্টটা 83 দিই, 83 এটা দিই। দেন, আপনি যেটা খুশি সেটা দিচ্ছেন। ঠিক আছে স্যার, এটা এটা আপনার মনে দেওয়া হয়েছে। থাকবে? থাকবে, মনে থাকবে। ঠিক আছে, এটা অলরেডি ইউজ করা। এটা ইউজ করা কেমনে হবে? এটা তো কখনো বলি নাই স্যার আমি। আপনি করেননি, পৃথিবীতে আরো মানুষ আছে। তো আর এখন আপনি আম, একটা কাজ করতে পারি। আমরা এখানে একটা আন্ডারস্কোর দিই, ঠিক আছে? স্পেস। স্পেস না, আন্ডারস্কোর। এটা কি মনে থাকবে আপনার, নাকি মনে হয় আপনার জন্য কঠিন হবে? তা আমি লিখে বলতেছি স্যার। ঠিক আছে, আমরা একটা কাজ করি। আপনার কত বললেন? 1983। 1983, ঠিক আছে। এটা মনে হয় সেম হবে না, ঠিক আছে? জি। এটা মনে থাকবে। থাকবে। ওকে, এটা মেবি সেম হবে, তারপরও এটা অলরেডি টেকেন দেওয়া আছে। তো আরেকটি কাজ করা যায়। স্যার যেটা 25 দিলাম ওইটা। ঠিক আছে, আমরা 25 ট্রাই করে দেখি। 25ও আর 25 কি টেকেন। আপনার কোনো ইউনিভার্সিটি রোল আছে? ইউনিভার্সিটি আছে স্যার। বলেন। P0330006, এরকম তো 006 দিলে এটা মোবাইল নাম্বার, আবার ইউনিভার্সিটি D0330006 দেবো স্যার। জি, দেন। D0, D0330006, এটা টি হচ্ছে ভাইয়া, ইউনিভার্সিটি। আপনাকে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দিব, ঠিক আছে? লম্বা হয়েছে স্যার। জি। স্যার। এটা বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে?
তাহলে আমরা একটা কাজ ডি করি। জিরো ডবল দাঁড়ান থ্রি দাঁড়ান। দিই। জি। D033 দিই। T0 30 30, D0 ডবল জিরো 306 দেবো। 006 দিই। ঠিক আছে, জি স্যার। জি। আমরা এটা দিয়ে দেখি। এটা কিন্তু নিয়ে নিয়েছে, ঠিক আছে, 006। আচ্ছা, আমি ইউজার আইডি 006 লিখে রাখুন স্যার। ওকে, এটা মনে থাকবে না? মনে থাকবে, আমি লিখে রাখছি স্যার। ওকে। ওকে। এটা কেন আসলো? তো এখানে আবার নতুন একটি অপশন এসেছে। যাই হোক, আমরা ওনার অ্যাকাউন্ট এতক্ষণ ধরে ফাঁকা করলাম। আমরা ফাইবারে যাব। যারা মোবাইল ইউজার থাকবেন তারা অবশ্যই নিজের মোবাইলের মধ্যে ফাইবার অ্যাপটি আনইনস্টল করবেন। ঠিক আছে, আমরা কিন্তু কেউ ফাইবার অ্যাপটি আনইনস্টল না করে অ্যাকাউন্ট করতে যাব না। ঠিক আছে, এবং গুগল ক্রোমে ডেস্কটপ মোড অন করে আমরা কিন্তু নেক্সট ক্লাসগুলো করব। ঠিক আছে, তো আমরা ফাইবারে ঢুকছি। ভাইয়া যেহেতু এই অ্যাকাউন্টে করবেন, সেটি কিন্তু আমরা ভালো মতো এটা কপি করে নিচ্ছি। এবং আমরা যে মেইলই করব সেই মেইলটি কিন্তু আমরা এখানে সামনের দিকে রাখবো। এরপরে আমরা ফাইবারে ক্লিক করব। আমি একটা কথা প্রায়ই বলে থাকি, তারপরও আমার স্টুডেন্টরা মেবি বোধগম্য হতে পারে না, আমরা কখনো কন্টিনিউ গুগলে এই অ্যাকাউন্টটি করব না। ঠিক আছে, তার মানে বাম পাশে যদি কন্টিনিউ গুগল আসে, তাহলে কিন্তু আমরা ক্লিক করে এন্টার করব না। ঠিক আছে, একটু পরেই আসবে কন্টিনিউ গুগল। তো আমরা কিন্তু কন্টিনিউ গুগল করব না। ঠিক আছে, এই যে দেখছেন, তো এখানে কিন্তু আমরা কখনো কন্টিনিউ অ্যাজ এটা কিন্তু আমরা ক্লিক করব না। ঠিক আছে, তো আমরা কি করব, এরকম যদি আমার মোবাইলে আছে অথবা পিসিতে আসে, আমরা কিন্তু এটা ক্রস করে দিয়ে দিব। ঠিক আছে, আমরা ক্রস করে দিচ্ছি। এরপরে জয়েন যে লেখা আছে, আমরা জয়েনে ক্লিক করব এবং কন্টিনিউ অ্যাজ ইমেল যে আছে এখানে আমরা ক্লিক করব। কন্টিনিউ উইথ ইমেল যে আছে এখানে ক্লিক করব। এখন ফাইবারে একটা বাগ আছে। ঠিক আছে, বাগটি কি এটা আমি সবার সাথে শেয়ার করি। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পাসওয়ার্ড দিয়ে অপশনগুলো দেওয়া আছে। যদি আপনার নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কিন্তু পাসওয়ার্ডে এভাবেই থাকবে। যদি পুরাতন অ্যাকাউন্ট থাকে এই অপশনটি চলে যাবে। আমরা বুঝতে পারছি? মোস্তাফিজুর রহমান ভাইয়া, বুঝতে পারছি। জি স্যার। এখন যে বাগটি হয়, যে নতুন অ্যাকাউন্ট, জিমেলের মধ্যে নতুন অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও তারা মাঝে মাঝে মনে করে এটি পুরাতন অ্যাকাউন্ট। ঠিক আছে, জি। এবং এই জি। অপশনটি চলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওই ইমেল দিয়ে করতে পারবো না। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা সবাই? জি স্যার। এখন এখন আগেরটা পুরাতন ইমেল দিয়ে করা যাবে না? আমি আপনার কথা কি বলেছি এখনো? না স্যার। আমি কি বললাম? আমি বললাম যে এটি ফাইবারের সফটওয়্যার একটা সমস্যা, যেটি আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, জি। যদি এখানে পাসওয়ার্ডের ফিল্ডে এরকম থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি নতুন অ্যাকাউন্ট এবং নতুন অ্যাকাউন্ট ভাবেই দেখবে। যদি পাসওয়ার্ডের ফিল্ডে এই অপশনগুলো না দেখা যায়, তাহলে সেই অ্যাকাউন্ট দিয়ে, সেই ইমেল দিয়ে নতুন অ্যাকাউন্ট করা যাবে না। ভাই বুঝতে পেরেছি? আচ্ছা। জি স্যার। আমরা সবাই বুঝতে পেরেছি? জি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা ভাইয়ার ইমেলটি আমরা এখানে পেস্ট করি এবং দেখি
যে কি দেখা যায়। ওকে, দেখতে পাচ্ছি পাসওয়ার্ড ফিল্ডটি কিন্তু চেঞ্জ হয়নি, তার মানে এটি নতুন অ্যাকাউন্ট হিসেবেই তারা ধরছে। এখন আপনি যে পাসওয়ার্ড একটু আগে লিখেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি মনে রাখতে পারবেন। ওই পাসওয়ার্ডটা আগে একটা ছিল, এটার ওইটা না দিতাম। যেটা খুশি আপনি দিবেন, যে পাসওয়ার্ড আপনি ভুলবেন না, ঠিক আছে? জি। আচ্ছা ঠিক আছে, না আগেরটা তাহলে, না আগে একটা এই ইমেইলের আগে একটা পাসওয়ার্ড ছিল স্যার, ওইটা বলতেছে কি। ও, আরেকটি কাজ আমরা করব, দাঁড়ান, অ্যাকাউন্টটি করার আগে আমরা এই জায়গা থেকে সব এক্সটেনশন যেটি একটি আছে সেই এক্সটেনশনটিও আমরা ডিলিট করে দিব, ঠিক আছে? জি। এখন পাসওয়ার্ডটি লিখবেন, এন্টার ইউর পাসওয়ার্ড। পাসওয়ার্ড কিভাবে লিখতে হয় আমরা একটু আগেই জেনেছি। না স্যার, এখন আমি যেটা বলতেছি, এই এই ইমেল আইডি তো আগে একটা পাসওয়ার্ড ছিল, ওইটা সেই বাদ দিয়ে এখন কি পাসওয়ার্ডই আমি নতুন দেন, পাসওয়ার্ড সমস্যা দেবো? নেই। আপনি যদি আচ্ছা আপনার তাহলে আমি, জিমেল আইডি পাসওয়ার্ড দেন তাও কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক তাহলে আমি আছে? আগেরটা দিই, দেন। ওটা হলে আমার জন্য সুবিধা হয়। জি, সমস্যা নেই। জি স্যার, দেওয়া হয়েছে। এখানে আপনার একটি বড় হাতের ক্যারেক্টার দেওয়া দেওয়া লাগবে এবং একটি ছোট হাতের ক্যারেক্টার দেওয়া লাগবে। একটা বড় হাতের এবং ছোট হাতের একটা দিতে হবে। জি, না হলে আপনার তো পাসওয়ার্ডটি কমপ্লিট হবে না। তাহলে কার্ড দিচ্ছি পুরোটাই। দেওয়া হয়েছে, ওটাই দিই। জি স্যার, দেওয়া হয়েছে। ওকে, যদি আমাদের সবকিছু ঠিক থাকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমরা এটা সেভ করে দিচ্ছি। এখন সবাই একটু মনোযোগ দিয়ে কথাটা শুনুন, ঠিক আছে? তো এই জায়গাটাতে আমরা ফাইবারে সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবো, শুধুমাত্র আমাদের ইউজার আইডি যেটা থাকবে সেটা কিন্তু চেঞ্জ করতে পারবো না। ইউজার আইডিটি কি? ইউজার আইডি হলো সেই নাম যেটি দিয়ে আপনাকে সবাই চিনবে। ইউজার আইডি যে আপনার ন্যাশনাল আইডির সাথে মিলতে হবে সেটি কিন্তু না, ঠিক আছে? যেমন দেখতে পাচ্ছি পেইড নাম দিয়ে একজন দিয়েছে, জনি কোলম্যান দিয়ে আরেকজন নাম দিয়েছে। তাহলে ইউজার আইডি কি হবে এটি কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো আপনারা দিতে পারবেন, ঠিক আছে? তাহলে মোশাররফ ভাইয়া আপনি কি দিয়ে নাম দিতে চাচ্ছেন? আমরা সব কিছু চেঞ্জ করতে পারি, আমাদের আইডির ছবি থেকে শুরু করে ফার্স্ট নেম লাস্ট নেম থেকে শুরু করে সবই চেঞ্জ করতে পারবো, কিন্তু কি চেঞ্জ করতে পারবো না? ইউজার নেমটি কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। তো ইউজার নেমটি আমরা খুবই চিন্তা করে দিব। সবাই ক্লিয়ার হয়েছি? এখন ভাইয়া আপনি কোন নামটি দিবেন একটু এখানে লেখেন, যে নামটি দিয়ে সবাই আপনাকে চিনবে। যদি আমাদের দুটো নাম থাকে, যেমন সুদীপ সরকার যদি থাকে, আমরা সুদীপ আন্ডারস্কোর সরকার দিতে পারি, যেরকম এখানে জনাতন স্ল্যাশ পুলম্যান দিয়েছে। যেভাবে আপনি খুশি দেখেন। আমার কথা বুঝতে না পারলে অবশ্যই বলুন। জি স্যার। দিচ্ছে না, দিচ্ছে না স্যার, মুস্তাফিজুর দেখি শুধু। মুস্তাফিজুর রাখবেন,
শুধু মুস্তাফিজুর রাখতে যাচ্ছেন? স্যার ডাইরেক্ট এমনি স্যার আমার আমার ডাক নাম হচ্ছে মুস্তাফা, নাকি মুস্তাফা দিয়ে দেবো ডাইরেক্ট? আপনি যেটা দিয়ে আপনাকে মানুষ পছন্দ করবে বা আপনি সবাইকে বলতে চান। ঠিক আছে স্যার, এতটুকু দিলে হবে, এতটুকু দিলে হবে। এটা হচ্ছে ইউজার নেম। হ্যাঁ, আপনি মোস্তাফা নাম দিয়ে সবাই চা আপনি যান, তাই তো? এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? জি স্যার। এখন মোস্তাফা নাম কিন্তু আরো ব্যবহার করা হয়েছে, তো এর পাশে আপনার তাহলে নাম দিতে হবে বা নাম্বার ব্যবহার করতে হবে। মোস্তাফা 83 অলরেডি আছে। তাহলে স্যার আগের মতো 25 এটা দিই। দেন 25 দিয়ে দেখেন যদি থাকে, না থাকে। 25 অলরেডি আছে। এখন এটা এটা নেট হচ্ছে কিনা স্যার, এটা ওইটা মুস্তাফা 23। 25 যেহেতু আছে, 23 থাকবে না, ঠিক আছে? আমরা একটু চিন্তা করি, ঠিক আছে? আমরা 99 দিয়ে দেখি। আচ্ছা। 99 যেহেতু নেই, তার মানে এর আগের গুলো কিন্তু অলরেডি থাকার কথা না। তো এরপরে আমরা একটু চিন্তা করি। আপনার কত ছিল জানি? উনিশশো জি স্যার। 1900 83। 83 না? নাইনটিন জি। নাইনটি 1983 এটা দেখবো। ওকে, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটাও টেকেন। তাহলে মুস্তাফা নাম দেখতে পাচ্ছি অনেক বেশি সবাই ইউজ করে থাকে। তাহলে আর কি দেওয়া যায়? আপনার মোবাইল নাম্বারের লাস্ট ওয়ার্ডটি বলতে পারেন, মোবাইলের লাস্ট 3-4টে ডিজিট। জি স্যার। লাস্টের 4টে ডিজিট। জি, 3টা ডিজিটে হয়ে গেছে, দেখেন 006 অলরেডি ইউজ করতে পারেন, তাহলে কি এটা দিবেন? তাহলে মুস্তাফা জি স্যার। 006 এটা আপনি দিতে চাচ্ছেন, তাই তো? জি স্যার। তাহলে ওনার এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? অন্য সবকিছু এটা চেঞ্জ হচ্ছে করতে ইউজার নেম। পারবেন। হ্যাঁ, ইউজার নেম এটি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? জি। তাহলে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দিয়ে ক্লিক করলাম। এখন আপনার অ্যাকাউন্টে একটি মেল গিয়েছে, দেখেন অলরেডি আমরা মেল পেয়েছি, পেয়ে গিয়েছি। এবং আমরা মেল থেকে কোডটি কপি লিখে নিব, 959101। এটা 95919101। 591 জিরো 0 ওয়ান 1। সাবমিটে ক্লিক করব। আমরা জিমেল থেকে যে কোড পেয়েছি সাবমিট করে দিলে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গিয়েছে। এখন আমাকে কিছু কোশ্চেন করবে, সেই কোশ্চেনগুলোর আমরা আনসার খুঁজে বের করব। সেই কোশ্চেনগুলো আমাদের ব্যক্তিগত কিছু কোশ্চেন করবে, সেগুলো আমি সবাইকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি। tawassum mama ni ko takan to taran sare করে করি গুলো, sare করে করি গুলো। তো আমরা কি হিসাবে আমাদের এখানে জয়েন করতে চাচ্ছি? আমরা ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করতে চাচ্ছি। আমরা কিন্তু ক্লায়েন্ট হিসেবে জয়েন করতে চাচ্ছি না, সুতরাং কেউ ক্লায়েন্ট sare করে হিসেবে দিই বাংলা। অ্যাকাউন্টটি করবেন না, ঠিক আছে? তো ক্লায়েন্ট হিসেবে আমরা অ্যাকাউন্টটি তে করব না, আমরা ফাইবার ফ্রিল্যান্সার হিসেবে এখানে করে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আমরা যেহেতু একা ফ্রিল্যান্সার, তাই আমরা সোলো ফ্রিল্যান্সারে ক্লিক করব। আমরা দুইজন না, এজেন্সিতে না, অথবা ফ্রিল্যান্সার এজেন্সি ওনার না, তাই সোলো ফ্রিল্যান্সার এ ক্লিক করে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। এরপরে আমাদের জিজ্ঞেস করবে আমরা কি টাইপের ইউজার। তো আমরা এখানে আই এম গেটিং স্টার্টেড, আমরা নতুন, আমরা অনলাইনে কাজ করি, আমরা অফলাইনে কাজ করি। তো আমরা
অফলাইন অনলাইন দুটোতেই কাজ করতে ইচ্ছুক, তাই আমরা এটাতে সিলেক্ট করে আমরা ফিনিশ এ ক্লিক করব। তো আমাদের যদি সবকিছু ঠিক ঠিক থাকে, তো আমরা স্টার্ট এক্সপ্লোরিং যে বাটনটি আছে, এই স্টার্ট এক্সপ্লোরিং বাটনে আমরা ক্লিক করব। তারপরে রাইট সাইডে আমরা একটি বাটন দেখতে পারবো। আমাদের নামের যে প্রথম বাটনটি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে যে প্রোফাইল যে বাটনটি আছে প্রোফাইলে ক্লিক করব। এখন সবার একটু হেল্প আমার লাগবে। আমরা সবাই আমাকে একটু সবাই একটু শুনেন। আমরা সবকিছুই করব, কিন্তু এই ডিসমিসে আমরা সবাই ক্লিক করব না। আমার কথা সবাই বুঝতে পারছি? এই ডিসমিস যে বাটন আছে এখানে আমরা ক্লিক করব না। যদি এই ডিসমিসে আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের প্রোফাইলে যাওয়ার আর কোনো অপশন থাকবে না। মুস্তাফিজুর রহমান ভাইয়া বুঝতে পারছি। কেউ যদি ডিসমিসে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি এই অপশনটি আর বেক করতে পারবেন না। ক্লিয়ার সবাই? আমাকে সবাই একটু ক্লিয়ার করে বলেন, স্যার আমি বুঝতে পারছি। কারণ একবার যদি ডিসমিস আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি আবার নেক্সট বাটনে আবার আসতে পারবেন না। ঠিক আছে? আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। মুস্তাফিজুর ভাইয়া আমার কথা বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পারছেন। যদি সবাই বুঝতে পারে থাকেন, তাহলে এই যে এখানে একটু করে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। কেউ যদি ভুলেও ডিসমিসে ক্লিক করে আমাকে বলেন, স্যার আমি ডিসমিসে ক্লিক করেছি, আমার এখন কি করণীয়? আমি কিন্তু আমার শুধুমাত্র একটা কথা বলার আছে। আপনাকে আমার নেক্সট কোনো ডিরেকশন দেওয়ার নেই। আমি বুঝতে পেরেছি। কারণ এই ডিসমিস ক্লিক করলে আর নেক্সট কোনো উপায়ে এই অপশনটি আনার আমি উপায় পাইনি। বুঝতে পেরেছি সবাইকে? আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এই ক্লিক হেয়ারে আমরা ক্লিক করব এবং আমাদের প্রোফাইলে যাব। এটি হলো আমাদের প্রোফাইল। তো এখানে এসে মুস্তাফিজুর ভাইয়াকে আমি ডাকছি। ভাইয়া আমার কথা মেবি বুঝতে পারছেন না। মুস্তাফিজুর রহমান আমার ভাইয়া কথা শুনতে পারছেন? আপনাকে আনমিউট করেছি। জি এখানে স্যার, ক্লিক করে শুনতে পাচ্ছি। এখান থেকে আপনার ফার্স্টেই নিজের ছবিটি চেঞ্জ করবেন। আমরা কি করব? ফার্স্টেই নিজের স্মার্ট এনআইডি অনুযায়ী নিজের ছবিটি দিব। আপনার পাসপোর্ট বা স্মার্ট এনআইডি যে আছে, যেহেতু আপনার পাসপোর্ট আছে, পাসপোর্ট অনুযায়ী আপনার ছবিটি দেন। স্যার পাসপোর্টের ছবি পাসপোর্ট, দেওয়া লাগবে এমন কোনো কথা না, আপনার ছবিটি দেন। আমার ছবিটা এই, স্যার এই সম্ভবত পিসিতে নাই, আমি মোবাইলে আপনার ইয়েতে পাঠাবো স্যার, মেসেঞ্জারে। আমার মেসেঞ্জারে কেন পাঠাবেন? আপনার ডেস্কটপ থেকে কাজ করছি আমি। এবং পিসিতে তো মনে হয় ছবি নাই স্যার, পিসিতে আপনার নাই। ক্লাসের শুরুতে বললাম আমরা পিসিতে রাখতে। এখানে দেখতেছি পিসিতে। যাই হোক, ক্লাসের শেষে আপনি করে নেবেন, ঠিক আছে? কারণ না হলে আপনার অ্যাকাউন্টের সমস্যা হবে, ঠিক আছে? তো এটা জি কিন্তু আপনার প্রথমেই করতে হবে, ঠিক আছে? জি, এখানে ছবি ছবি দিতে দিতে হবে আর কি স্যার? হ্যাঁ, নিজের ছবি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দিতে হবে। এবং জি। নিজের ছবি যদি না দেন, তাহলে আপনাকে ডিরেকশন করার কিন্তু কোনো উপায় থাকবে না, ঠিক আছে? এটা তো স্যার আমি এখন একজন আমি মোবাইলে, স্যার মোবাইলে ঢুকে তো দিতে পারবো মনে হয় মোবাইলে। না, আপনাকে আমি কি বলেছি? মোবাইলে ঢুকে দিতে হলে আপনার মোবাইল থেকে ডেস্কটপ মোড অন করে গুগল জি ক্রোমে ঢুকে ডেস্কটপ মোড অন করে তারপরে আপনাকে দিতে হবে। আমি বুঝতে পেরেছি ভাইয়া? জি স্যার। ওকে, ওকে ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে সেটিংসে যাব। অ্যাকাউন্ট সেটিংসে যাব। এখানে
আপনার যেহেতু পাসপোর্ট আছে, পাসপোর্ট অনুযায়ী ফুল নেম দিবেন। পাসপোর্ট অনুযায়ী জি স্যার। আপনার ফুল নেম লিখবেন। জি স্যার লিখতেছি। জি স্যার। মুস্তাফিজুর রহমান। লেখো স্যার। তারপরে আমরা সেভ চেঞ্জেস দিব। তাহলে সর্বপ্রথম কি করলাম, আমাদের স্মার্ট এনআইডি অথবা পাসপোর্ট অনুযায়ী আমাদের ফুল নেম আমরা এখানে লিখলাম। তারপরে আমরা আবার প্রোফাইলে যাব। তো প্রথমে আমরা নিজেদের ছবি দিয়েছি, এরপরে আমাদের স্মার্ট এনআইডি অথবা পাসপোর্ট অনুযায়ী আমাদের ছবি দিয়েছি, এরপরে আমাদের স্মার্ট এনআইডি অথবা পাসপোর্ট অনুযায়ী আমাদের স্যার ছবি নামটি পিসি দিয়েছি। থেকে, স্যার পিসি থেকে যে কোনো একটা দিলে চলবে ছবি? দেন আপনি নিজের ছবি দিতে হবে, ঠিক আছে, যাতে আপনার জি যে ফেসটি ছবি বোঝা আমি যায়। একটু দেখি পিসিতে তো থাকার কথা এমনি। আমি যেগুলো দেওয়ার জন্য চাইতে সেগুলো নাই আর কি। অন্য অন্য ছবি আছে, আমি একটু দেখি স্যার। একটু তাড়াতাড়ি দেখেন, আমাদের সময় অনেক চলে যাচ্ছে অলরেডি। দেন। একটু হুম। স্যার এটা এটা দেওয়া যায় তো? এটা দেওয়া যায় স্যার? জি, বুঝতে পারছি আপনার এটা দিতে চাচ্ছেন। হ্যাঁ এটা দেওয়া যায়। এটা দিবেন। এটাও এটা দেওয়া যায়, ওইটা ঠিক আছে। দেওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা এটা দিচ্ছি, কিন্তু এটা চেঞ্জ করবেন, ঠিক আছে। জি। আর কিছু তো দেওয়া লাগবে, সে তো থেকে আমরা দিলে তো আপাতত আরো লাগবে। নিচের দিকে দেখতে আরো ছবি থেকে হবে। এডিট। remove। আগে স্যার। এডিট করতে হবে। আর ডাহাত তুমি হবে কাম জ্ঞান নেবে পিসি কারণ বলে দরকার। পিসি में भी इसमें के দুটো সব। তো যাই হোক, আমরা এখন দিচ্ছি আপাতত। দেখছি আমাদের কিন্তু মোটামুটি দেওয়া হয়েছে, ঠিক আছে। ফেসটি ভালো মতো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তাহলেই আপাতত চলবে। এরপরে আমাদের কিন্তু মোটামুটি একটা অ্যাকাউন্ট হয়েছে, তো এই অ্যাকাউন্টটাকে আমাদের কি করতে হবে, এখন বিজনেস আমাদের সেলার অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। তো সেলার অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আমরা নিচের দিকে আসব, নিচের দিকে এসে বিকামে ফাইবার ফ্রিল্যান্সার দেখতে পাচ্ছি এখানে।
বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে? তো বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার এখানে ক্লিক করব। ক্লিক করলে আমি এতক্ষণ ধরে যা যা বলছি সেগুলোই কিন্তু আপনাকে এখানে বলবে। তো আমরা এখানে এসে নিচে আসব, নিচে এসে স্টার্ট বাটনে ক্লিক করব। বিকাম এ সেলার এখানে ক্লিক করছি। যে এখানে সবার সবগুলো প্রোফাইল দেখে একটা ভালো প্রোফাইল তৈরি করবেন, নিজের সুন্দর মতো প্রোফাইল পিকচার দিবেন এবং নিজের সার্ভিসটা শোকেস করবেন। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে ভালো মতো নিজের প্রোফাইলটি ক্রিয়েট করবেন। নিজের প্রোফাইলটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। নিজের প্রোফাইল স্কিলগুলো সুন্দর মতো ডিসক্রাইব করবেন এবং এমনভাবে নিজের প্রোফাইল পিকচারটি দিবেন যাতে ক্লিয়ারলি নিজের ফেসটি বোঝা যায়। এবং মাঝে মাঝে আপনাকে নিজের আপনার স্মার্ট এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স চাইতে পারেন তারা তাদের কমিউনিটি সেফ রাখার জন্য। যেগুলা বলছি সেগুলো সবই বলছে বলছে তারা। তো তারা এখানে আরো কিছু কথা বলছে, যেমন অ্যাকুরেট ইনফরমেশন গুলো আপনাকে দিতে হবে। যদি একাধিক অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিবে, কারণ আপনি একটি অ্যাকাউন্ট থেকে 4টি সার্ভিস দিতে পারবেন। ঠিক আছে, মানে 4টি গিগ দিতে পারবেন। এবং এখানে বলেছে যে অন্য কাউকে মানে আইসোলেট করা যাবে না। যে মনে করেন সবাই মিলে ঠিক করলেন যে এই সেলারকে আমরা চাইবো যাতে উনি কোনো উম, ইয়ে না পান, কাস্টমার না পান, এরকম করা যাবে না। নেক্সট এখানে বলছে যে কোনো মানুষকে আমরা ফাইবারের বাইরে কোনো সার্ভিস দিতে বলবো না। জাস্ট আমি আপনাদের একটি রিয়েল লাইফ বিষয়টি একটু বোঝানোর ট্রাই করি। মনে করেন ফাইবারে আপনি একটা ক্লায়েন্ট পেয়েছেন। তারপরে আপনাকে বলল যে মনে করেন টেলিগ্রাম, টেলিগ্রাম সম্পর্কে তো অনেকে জানি তাই না? অনেকে মেবি টেলিগ্রাম জানে না, তো আমরা ফেসবুক নিয়ে বোঝানোর ট্রাই করি। তো মনে করেন ফাইবারে একটা ক্লায়েন্ট পেয়েছেন, তো উনি বললেন যে ফাইবারে আমি আপনাকে অর্ডারটা দিব না, আপনি আছেন ফেসবুকে আসেন। তো উনি এরকম কেন কথা বলতে পারেন? মনে করেন আপনি $25 একটা অর্ডার পাইলেন, ঠিক আছে? তাহলে আপনি কি $25 পাবেন? না, আপনি তাহলে $20 পাবেন। তাহলে আমাকে বলেন তো $5 কোথায় যাবে? আমরা কি জানি $5 কোথায় যাবে? $5 কিন্তু কমিশন। ফাইবার দিবে। ঠিক আছে? জি। একইভাবে আপনার কাছ থেকে শুধু $5 নিচ্ছে না, যে অর্ডার করছে তার কাছ থেকেও কিন্তু কমিশন নিচ্ছে। ঠিক আছে, যে বায়ার আছে তার কাছ থেকেও কিন্তু প্ল্যাটফর্ম চার্জ একটা ফাইবার নিবে। ঠিক আছে? তো যদি মনে করেন আপনারা ফাইবার ব্যবহার না করে অন্য কোনো প্ল্যাটফর্মে যান তাহলে এই চার্জটি কিন্তু দেওয়া লাগছে না, তাই না? তো বায়ার যদি আপনাকে বলে যে চলেন আমরা ফেসবুকে চলে যাই এবং আপনাকে $25 দিব, তাহলে কিন্তু আপনার এই চার্জটি আর দেওয়া লাগছে না, তাই না? এখন আমরা একটু চিন্তা করি, আপনারা যদি ফাইবার থেকে এই কাজটি আর কি মনে করেন নিলেন, তাহলে আপনার টাকা পাওয়ার পসিবিলিটি কত? আপনাদের কি মনে হয়? আমাকে মেসেজে জানান। যে আমরা যদি ফাইবার থেকে একটি অর্ডার পাই, যখন বায়ার একটি অর্ডার দেয় আগে কিন্তু টাকাটা ফাইবার কেটে নেয়। ঠিক আছে? কি করে আগে? মনে করেন $25 একটি অর্ডার দিয়েছে, তাহলে বায়ার কাছ থেকে কিন্তু আগেই $25 কেটে নেয় ফাইবার। তারপরে আপনি নেক্সট টাইম যদি কাজটি কমপ্লিট করেন আপনাকে কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আপনি
পাওয়ার পসিবিলিটি কত? মোস্তাফিজুর ভাইয়া বলেন। জি স্যার, 20 টাকা, $20। যেহেতু $5 ফাইবার রেখে দিব। সেটা বলিনি আমি। আমি জি বললাম স্যার। এই যে কাজটি যে আছে, এই ডলারটা পাওয়ার পসিবিলিটি কত? আপনি যে কাজটি করে কাজটি যে পাবেন, এটি পাওয়ার জি। পসিবিলিটি কতটুকু? 0% নাকি 100% নাকি 50%? ও আচ্ছা, ওইটা ভালো করে করলে তো 100% পাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে। তো এখন আপনি ধরেন সেম কাজটি, আমি ফেসবুকের কথা বলছি। আপনি বায়ারকে নিয়ে ফেসবুকে নিলেন, ঠিক আছে? এবং জি। ফেসবুকে নিয়ে আপনি তার কাজটি করে দিলেন, ঠিক আছে? জি। তো এখন বায়ার আপনাকে যে টাকা, কাজটি করে দিলেন এবং কাজটি তাকে ডেলিভারি করে দিলেন, ঠিক আছে? জি। এখন আপনি আমাকে বলেন, ডেলিভারি দিলেন আর আপনাকে বায়ার যে টাকা দিবে, এটা পসিবিলিটি কতটুকু? ওইটা তো 100% শিওর না। ঠিক আছে। জি। ওইখানে প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে। তো আমার জানা মতে আমার কোনো স্টুডেন্টরা এ পর্যন্ত পায়নি, ঠিক আছে? জি। টাকা তারা পায়নি, কাজ করে দিয়েছে এবং তারা বলেছে যে আপনি ডেলিভারি চার্জ দিয়ে দেন, তাহলে আপনার টাকাটা দিয়ে দিব, ঠিক আছে? জি। বুঝতে পেরেছেন? টাকা জি। পাওয়ার জন্য ডেলিভারি চার্জ দেন, তারপরে আপনার টাকা দিচ্ছি। তো আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? জি। তাহলে আমরা ওই ফাইবার থেকে ওই ইয়েতে যাব না আর কি, ফেসবুকে যাব না, আমরা ফাইবারে কাজ যদি করতে হবে। জি, তাহলে আমরা যদি কখনো ফেসবুকেও কোনো অর্ডার পাই, আমরা তাদেরকে কোথায় নিয়ে যাব? ফাইবারে। আমরা ফাইবারে তাকে কানে ধরে নিয়ে যাব, যে ভাইয়া আসেন, জি। ফাইবারে এসে আপনি কাজটা আর কি করেন, আপনার লাগলে আমি $5 কম নিব। ঠিক আছে? আমার একটা জি। স্টুডেন্ট $100 অর্ডার পেয়েছে, ঠিক আছে? একশো জি। ডলার অর্ডার পেয়েছে। তো $100 অর্ডার পেয়ে সে ফেসবুকে আমাকে বলছে যে স্যার আমি $100 অর্ডার পেয়েছি, ফেসবুকে কাজ আমি করে দিব স্যার। আমি বলেছি আপনি এই কাজটা করবেন না, আপনি ওনাকে ফাইবারে গিয়ে সেই ডলারে আপনি করবেন, লাগলে আপনি বলেন 50% আমি কমিশন দিচ্ছি, তারপরও আপনি ফেসবুকও করবো ফাইবারে, না। ফেসবুকে করবো না, আপনি ফাইবারে আসেন। সে কাজটিও করেছে, টাকাও পায়নি, ঠিক আছে? জি। তো আমরা কি বুঝতে পারছি বিষয়টি? কিন্তু কাজ ঠিক আছে। বায়ারকে আমরা ঘুরে ফিরে ফাইবারে নিয়ে যাব। হ্যাঁ, তাকে বুঝিয়ে সুঝিয়ে আমরা ফাইবারে নিয়ে যাব। বিষয়টি ক্লিয়ার হয়েছি? জি স্যার। আশা করি আমার কথাটি একটু মনোযোগ দিবেন, ঠিক আছে? জি। তো আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম, তো ফার্স্ট নেম লাস্ট নেম আমাদের নাম অনুযায়ী দিব। আমাদের সময় জি। একবারে কমে গেছে, বেশি সময় নেই। স্যার, স্যার লিখবো? জি, তাড়াতাড়ি একটু লিখবেন। ফার্স্ট নেম লাস্ট নেম তাড়াতাড়ি একটু লিখবেন। রহমান লেখেন। এখন ডিসপ্লে নেম, যে সবাই আপনাকে কি নামে চিনবে বা কি নামে দেখবে, আপনি যে আগেবার যেরকম দিয়েছেন ওটাই জি। লিখতে পারেন, মুস্তাফা। সমস্যা নেই। দেন আপনি দেন, মুস্তাফা। দেন মুস্তাফা। এটাতে কোনো আর কি সমস্যা নেই, এটা আপনি যখন খুশি তখন চেঞ্জ করতে পারবেন। জি ওকে। স্যার। তারপরে আমাদের এখানে প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছি, এরপরে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আমরা কিভাবে লিখবো এটা আমি নেক্সট ক্লাসে আর কি দেখিয়ে দিব। আমি আপাতত আপনার জন্য ডেসক্রিপশন বানিয়ে দিয়েছি। তো ভাইয়াকে আমি একটা ডেসক্রিপশন আমি অলরেডি বানিয়ে দিয়েছি। তো ডেসক্রিপশনটা আমি আপনাকে জুমে দিচ্ছি, ঠিক আছে? জি। আপনি মেসেজে চেক করে দেখেন, জুমের মেসেজে চেক করে দেখেন, যা দিয়েছি ওটা কপি করে এখানে দেন। আপনি কি জুমে যেতে পারবেন? জুমে দেখতেই স্যার। স্যার আপনি ডাইরেক্ট দিতে পারবেন না? ওটা কপি করে এখন আপাতত আমি দিতে পারছি না, আপনি কপি জুমে। করেন, জুমে দেখেন আপনি মেসেজ জুমে। দিয়েছি। পাননি, না জুমে। পেলে আমি কেটে দিচ্ছি। পেয়েছেন?
পাচ্ছি না স্যার। আমি কেটে দিচ্ছি। এখন দেখেন, মেসেজে অপশনে গিয়ে দেখেন, পাবেন। মেসেজ মেসেজ নোট এখানে, আর নো শেয়ার পিকচার। নিচে মেসেজ আছে, চ্যাট, চ্যাট অপশন আছে। চ্যাট এখন অপশনে। আজান হচ্ছে, জি আমি একটু স্যার। মিউটে গেলাম, ঠিক আছে? হ্যাঁ, চ্যাটে গেলাম স্যার। তো আমরা যেহেতু এসেছি, আমরা একটু মেলে যাচ্ছি। ধন্যবাদ। তো আমি ওনার জন্য একটা বায়ো বানিয়ে রেখেছি। আমরা যেহেতু সময় আমাদের কম, আমি বায়োটা কিভাবে রেডি করব আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। আমরা কপি করছি, কপি করে আমরা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ভাইয়া আপনার এই, আমি যে আমার নামটা আছে, এখানে কেটে আপনার নামটা দিবেন, ঠিক আছে? আর আমার অন্য যারা স্টুডেন্ট আছে, তাদের জন্য জাস্ট ক্লাসে করার জন্য সবার জন্য আমি দিয়ে দিয়েছি একটা, সবাই দেখতে পাচ্ছেন এখানে, আপনাদের মেসেজে আমি একটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? জি আপনি লেখেন এখানে, আপনার নামটি লেখেন, আই এম লেখার পরে নামটি লেখেন, এম লিখেছেন যে। আর বাকিরা মেসেজে পেয়েছেন। হ্যাঁ, আপনার নামটি লেখেন। তো এটা নিজেরা কিন্তু একটু চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? না হলে কি হবে, সবারটা কিন্তু সেম হয়ে যাবে। হাই ইওর নেমের জায়গায় নিজের নেমটি দিবেন। এটা আপাতত স্যার, আমরা ইউজ এতটুকু করব। লিখলে হবে? জি, এটা আপনার স্যার, ফার্স্ট নেম, এতটুকু লিখলে হবে? আই এম দিয়ে আপনার স্যার, পুরো নামটা লেখেন। ভাই আপনার পুরো নামটা লেখেন, মুস্তাফিজুর ঠিক আছে? রহমানটা? হ্যাঁ, মুস্তাফিজুর রহমান লেখেন। মুস্তাফিজুর রহমান লিখে একটা কাজ করেন, এ লিখে মুস্তাফিজুর রহমান লেখেন। মুস্তাফিজুর, জি স্যার, হ্যাঁ, লিখছি। তারপরে স্পেস দেন, স্পেস দিয়ে স্পেস। জি। AKA। এ বরাতের। দেখাই আমি, দাঁড়ান। এখন লেখেন আপনার আরেকটা নাম যে আছে, যেটা দিয়েছেন। মুস্তাফা। হ্যাঁ, আমরা যে ওরফে বলি না, বুঝছেন? জি। ওরফেটা আমরা এটা। এভাবে বলি, হ্যাঁ। জি, ঠিক এটা। আছে, তো আমরা এইভাবে করে আমি ভায়ারটা দিলাম। এখন ল্যাঙ্গুয়েজ আমরা দিব। ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা যেগুলো পারি, আমরা মনে করেন বাংলা পারি, ব্যাং বেঙ্গলি, আমরা ভালো বেঙ্গলি পারি, তো বেঙ্গলি সিলেক্ট করব। আমাদের বেঙ্গলি যেহেতু আমাদের নেটিভ, তো আমরা নেটিভ সিলেক্ট করে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। এরপরে আমরা অ্যাড নিউতে সিলেক্ট করব। অ্যাড নিউ সিলেক্ট করে আমরা যেহেতু ইংরেজি পারি, ইংরেজি যেহেতু আমরা ফ্লুয়েন্ট আছে, তো আমরা ইংরেজি সিলেক্ট করে আমরা দিয়ে দিব ফ্লুয়েন্ট, ঠিক আছে? তারপরে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। স্যার, আমার স্ক্রিন থেকে ওই ইয়েটা যাচ্ছে না। আপনার এখন কিছু করা লাগবে না, ঠিক আছে? আমরা এখন করি, স্যার, স্ক্রিন থেকে মেসেজের অপশনটা যাচ্ছে না ওই জন্য। আপনার স্ক্রিনটা আমি কেটে দিয়েছি। আপনার স্ক্রিনটি আবার শেয়ার করেন, ঠিক আছে? নিজের যেগুলো সমস্যা ওগুলো করে আপনি স্ক্রিনটি শেয়ার ঠিক আছে স্যার। স্যার, এখনো আছে ওই এটার এটা আর কি। ক্লোজ করে দেন। আমি আপনার স্ক্রিনটি এখনো নেইনি, ঠিক আছে? ওকে, বুঝতে আচ্ছা। আমাদের মাত্র আর 15 মিনিট বাকি আছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে স্যার, এখন ঠিক আছে। ওকে, হ্যাপি? জি স্যার। ওকে, ঠিক আছে। অ্যাপ্রুভ দিচ্ছি। হ্যাঁ, স্যার, অ্যাপ্রুভ অ্যাপ্রুভ দেন, দিচ্ছি। অ্যাপ্রুভ দেন, ওকে, জি ঠিক স্যার। আছে। আপনি কি আর কোনো ল্যাঙ্গুয়েজ পারেন? অ্যারাবিক দিতে পারেন স্যার। ঠিক আছে, আমরা অ্যারাবিক দিচ্ছি। উর্দু দিতে পারেন। উর্দু দিব, ঠিক আছে, আমরা উর্দু দিচ্ছি। উর্দু কি লিখতে আর পড়তে পারেন? জি স্যার। তো আমরা উর্দু দিয়ে দিচ্ছি কনভার্সনাল, ঠিক আছে? জি। ইংলিশ দেওয়া হয়েছে স্যার, ইংলিশ। ইংলিশ আমার অলরেডি দেওয়া আছে। তো আমরা আচ্ছা, এভাবে করে দিব, আপনারা যেভাবে যেগুলো ল্যাঙ্গুয়েজ পারেন সেগুলো আপনি সেভাবে দিবেন। এরপরে আমরা কন্টিনিউ যে বাটন আছে সেখানে আমরা ক্লিক করব, হুম। ঠিক আছে? স্যার, অ্যারাবিক। জি।
তো অ্যারাবিকটা এখন দেওয়া হয়েছে স্যার। না অ্যারাবিক, স্যার 1 মিনিট। ঠিক আছে আপনি এক মিনিট। অ্যারাবিকও দিবেন, আমরা নেক্সটে গিয়ে আপনি অ্যারাবিক চাইলে স্যার অ্যারাবিক দিয়ে বলতে দিবেন, থেকে সমস্যা নেই। অ্যারাবিকটা বেশি ছিল আর কি। ও, অ্যারাবিক। ঠিক আছে আমি অ্যারাবিকও দিয়ে দিচ্ছি, আপনি কনভার্সনও দিতে চাচ্ছেন কনভার্সনও দিয়ে দিতে, সমস্যা নেই। ঠিক আছে স্যার। ওকে স্যার, কন্টিনিউ। তো এখানে আমরা অকুপেশন হলো আমরা দুটো দিব, ঠিক আছে। তো জি প্রথমটা আমি আপনাদের দুটি শিখিয়েছি, একটা ডিজিটাল মার্কেটিং। জি জি। জি স্যার। এর মধ্যে আমি আপনাদের কি কি শিখেছি, আমি আপনাদের লোকাল এসইও করা শিখিয়েছি, জি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং শিখিয়েছি, জি ডিসপ্লে অ্যাডভার্টাইজিং মানে গুগল অ্যাডস সামনে আমি জি দেখাবো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেটি আর কি শিখিয়েছি, জি এসইও যেটা। জি। এরপরে আমরা এসইও সার্চ তো দিতে ইঞ্জিন। পারি, জি আর যদি আপনার মনে হয় যে আপনি অন্য কিছু দিবেন মার্কেটিং স্ট্র্যাটেজি এটাও দিতে পারেন, ঠিক আছে। বা জি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দুটো কিন্তু সোশ্যাল কাছাকাছি, মিডিয়া। যেটা হ্যাঁ। খুশি দিতে পারেন, ঠিক আছে। জি স্যার। এরপরে আরেকটি আর এখানে আমরা ইয়ার দিয়ে দিব যে 2024 থেকে 2025 বা 1 বছরের এক্সপিরিয়েন্স আমরা দিতে পারি, ঠিক আছে। যদি আপনি দিতে চান 1 বছরের এক্সপিরিয়েন্স আপনি এখানে দেখাতে পারেন। আর আপনার কি নিজস্ব কোনো যদি স্কিল থেকে থাকে, যেমন আমার অনেক স্টুডেন্ট গ্রাফিক্স ডিজাইনিং পারে, তারপর অনেক অটোকেড ইঞ্জিনিয়ারিং পারে, তো এরকম যদি পারেন তাহলে আপনি এখানে অ্যাড করবেন। আর যদি আপনি আমার অন্যান্য স্টুডেন্টের মতো এক্সট্রা কোনো স্কিল যদি না গ্রাফিক থাকে, গ্রাফিক্স ডিজাইন দিতে পারেন স্যার। আপনি কি জানেন? জি স্যার। ঠিক আছে তাহলে আপনি যেহেতু জানেন আপনি দিয়েন, আমি আপাতত আমি যেগুলো রাইটিং। দেখেছি সেটাকে দেখে নিই। আমি আচ্ছা আপনাদের ওকে। আর্কিটেক্ট আর ব্লগ রাইটিং এটা দেখিয়েছিলাম, তারপরে আপনাদের কভার লেটার আপনারা পারবেন, জি রিসার্চ এন্ড সামারিজ আপনারা পারবেন, জি লিঙ্কডইন প্রোফাইলস আপনারা পারবেন, জি। এরপরে করা যাবে রেজিউমি স্যার। রাইটিংও পারবেন, ঠিক আছে। জি এটাও আপনারা জি। 2024 থেকে 2025 1 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে দিয়ে দিবেন। আপনি কি এটা রাখবেন নাকি গ্রাফিক্স রাইটিং দিবেন? এটা থাক না স্যার, রাইটিং এর ট্রান্সলেশন থাক, ঠিক এটা আছে, থাক। ঠিক আছে তাহলে জি আমরা স্যার। এটা রেখে দিলাম, আর আপনি যদি এখান থেকে চেঞ্জ করতে চান যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এটা যে চেঞ্জ করে আবার ট্রান্সলেশন রাখতে চাইলে এগুলো একটা বাদ দিয়ে দিতে পারেন। সর্বোচ্চ কয়টি দিতে পারবেন? সর্বোচ্চ 5টি সার্ভিস দেখাতে পারবেন। এরপর আমরা এখানে আসি, এরপরে হলো আমাদের স্কিলস। আমরা এখানে যত খুশি খুশি আমরা স্কিল সেট করতে পারি। তো আমি আপাতত কয়েকটি স্কিলস আর কি দেই, যেমন লিঙ্কডইন, লিঙ্কডইন। লিঙ্কডইন, লিড জেনারেশন আমি যেটা আপনাদের দেখিয়েছি, এটা আমাদের এক্সপিরিয়েন্স লেভেল থাকবে হলো এক্সপার্ট। অ্যাড লিঙ্কডইন প্রোফাইলস এক্সপার্ট, লিঙ্কডইন বানান ভুল হয়েছে, শুনেন বানান যদি ভুল হয় আমাদের কিন্তু নিচ থেকে আর কি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তার মানে নিজেরা কিন্তু চাইলেই দিতে পারবো না। ভুল, প্রোফাইল ক্রিয়েশন দিয়ে আমরা এক্সপার্টে ক্লিক করব। যদি আমাদের বানান ভুল হয় তাহলে এখানে থাকবে হলো সাজেস্ট। বিষয়টি আমরা সবাই ক্লিয়ার হয়েছি? জি যদি আমাদের ভুল হয় তাহলে কিন্তু সাজেস্ট লেখা থাকবে, আর এই সাজেস্ট লেখা কিন্তু কখনো উঠবে না। ক্লিয়ার হয়েছি? জি আশা করি ক্লিয়ার হয়েছি। তারপর আমরা দিচ্ছি, মনে করেন আমরা ফেসবুক অ্যাড শিখেছি, এক্সপার্ট। তারপর পিন্টারেস্ট শিখেছি, পিন্টারেস্ট মার্কেটিং, এটা হলো এক্সপার্ট। তো আমরা যত খুশি পারি, টাইমের জন্য আমি আর বেশি দেখালাম না,
যত বেশি পারি তত বেশি অ্যাড করব, ঠিক আছে? জি। ওকে। এরপরে হলো ওকে। এডুকেশন। এডুকেশনে আমাদের কিন্তু কিছুটা সমস্যা হবে। ওদের ডাটাবেজে যদি সেম না হয় তাহলে কিন্তু সাজেস্ট দেখা যাবে। তো আমরা এখানে এডুকেশন কিন্তু কেউ দেখে না, ঠিক আছে? তারপর জি। আমরা ট্রাই করি, আপনার ইউনিভার্সিটির নাম লিখবেন বা কলেজের নাম লিখবেন। ইউনিভার্সিটি যে মেবি, তো ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন? ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি। তাহলে আপনি ইসলামিক ইউনিভার্সিটি লেখেন। আইআইএসসি সংক্ষেপে দিলে হবে স্যার? না, এখানে পুরোটা লিখবেন, ইসলামিক। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি। এই যে ইসলামিক ইউনিভার্সিটি, ঠিক আছে? জি। এর আগে ইন্টারন্যাশনাল হবে, লিখে দেবো স্যার আমি। এটা, চিটাগং। জি স্যার। ঠিক আছে? জি। ওকে। ওকে। তারপরে হলো আমাদের এখানে টাইটেল। তো আপনি কোনটি, আমাদের এম এ। যদি, জি, এম এ দেওয়া যায়। এম এম এ। এ, ঠিক আছে। জি। ওনারটা এখানে পাওয়া গেছে। যদি আপনাদের না পাওয়া যায়, দেখা যাবে অনেকের এখানে পাওয়া যাবে না। যদি আপনার না পাওয়া যায় তাহলে আপনারা এখানে আদার্স দিবেন, অথবা আপনাদের বিএসসি থাকলে বিএসসি, বাকিগুলো তো আমরা বুঝতে পারছি, ঠিক আছে? যদি না পাওয়া যায় আমরা আদার্স দিয়ে আগিয়ে যাব। তো যেহেতু ভাইয়ারটা এম এ, তো ভাইয়ারটা এম এ দিচ্ছি। তো মেজর আপনার সাবজেক্টের নাম বলেন। দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ। ইসলামিক স্টাডিজ। তো জি ইসলামিক স্টাডিজ মেবি আমরা পাবো না। স্যার, দাওয়া দাওয়া দেওয়া যায়। ও দাওয়া, জি। দাওয়া এটা পাওয়া যায়, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ। দাওয়া নেই। দাওয়া। স্যার ওইটা না থাকলে তাহলে এলএলবি, এলএলবি দিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দেন, ওইটাই ওটা তো, দেওয়া যায়। এখন আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, জি। আপনার কিন্তু ইসলামিক স্টাডিজ যেটা আছে এটাও কিন্তু নেই, আচ্ছা। ঠিক আছে? তো এখানে কি জি। দেখতে পাচ্ছি যে আদার্স। সাজেস্ট অপশনে আমরা পাচ্ছি না। তাহলে আমরা কি করব? তাহলে আপনার যে সাবজেক্টটি আছে এটা এসএসসি তে যা ছিল সেটা আপনি দেখবেন, ঠিক আছে? তো আপনার সাবজেক্টটি এসএসসি, এইচএসসি তে কি ছিল? এসএসসি তে কিন্তু আলিম ছিল, ওইখানে দেখবেন। জেনারেল অথবা। জি। আলিম। তাহলে দেখবেন এটা কিন্তু আছে। তো আমরা সবাই বুঝতে পারছি। যেমন আপনি যদি সায়েন্সে থাকেন তাহলে আপনি যদি অ্যাপ্লাইড ফিজিক্স দেন তাহলে পাবেন, ঠিক আছে? তো জি স্যার। কেমিস্ট্রি থাকলে অ্যাপ্লাইড কেমিস্ট্রি দিবেন। তো এভাবে আপনারা নিজেদের সাবজেক্টগুলো দিয়ে দিবেন। সবাই ক্লিয়ার হয়েছি? জি একটু স্যার। নিজেরা খুঁজে খুঁজে দেখতে হবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আমাকে একটু কমেন্টে জানান। জি স্যার। কারণ সবারটা আর কি খুঁজে বেছে বের করা একটু সময় লাগবে আমার, ঠিক আছে? পাসিং ইয়ার 2008, 2008 পাসিং ইয়ার। 2008। আমি যতটুকু জেনেছি এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ঠিক আছে? তো আমরা জি। এখানে এড বাটনে ক্লিক করলাম। এরপরে আমাদের যে সার্টিফিকেট, আমরা আমাদের এই কোর্সটি কমপ্লিট করার পরে লিড আইডি থেকে, লিড আইডির পক্ষ থেকে এটি সার্টিফিকেট পাবো, ঠিক আছে? তো জি। এই সার্টিফিকেটটি আমরা এখানে লিখে দিব। এটি যদিও ডিজিটাল সার্টিফিকেট না, তারপরে আমরা সার্টিফিকেটটি লিখে দিব, কমপ্লিকেশন অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি, ঠিক আছে? জি। আমাদের কোম্পানির নাম হলো লিড আইটি ইনস্টিটিউট, ইনস্টিটিউট, ঠিক আছে? জি। এবং ইয়ার হলো আমাদের 2025, সেটা পাবো। ওকে। জি। এভাবে করে জি। আমরা অ্যাড বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখবেন এভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জি। আমাদের যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে, এটি কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিও ওয়েবসাইট মানে কি? পোর্টফোলিও ওয়েবসাইট মানে হলো যে আপনার যা যা পারেন এটা সবার সামনে দেখানোর জন্য যে ওয়েবসাইটটি, সেটা হলো পোর্টফোলিও ওয়েবসাইট। তো আপনার যদি পোর্টফোলিও ওয়েবসাইট থাকে সেটা দেখাবেন, সেটাও কি প্রাইভেট হিসেবে থাকবে, মানে কেউ দেখতে পারবে না, ঠিক আছে? তো এটা জি। আমরা কন্টিনিউ ক্লিক করছি যেহেতু আমাদের নেই। এরপরে হলো সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যে আপনার ফোন নাম্বারটি দিয়ে ভেরিফাই করা লাগবে। তো আমরা এখানে অ্যাড নাম্বারে ক্লিক করি এবং দেখি যে নাম্বার দিয়ে, নাম্বারটি দিয়ে আর কি ফোন নাম্বারে দিবেন যে কোডটি যায় নাকি যায় না। তো এখানে আমি একটু আপনাদের একটু অ্যাড করি, যারা মোবাইল নাম্বার আছে তাদের কিন্তু সমস্যা নেই, যারা পিসিতে আছেন তাদের একটু সমস্যা হবে।
কি হবে আমি এটিও দেখিয়ে দিই। আমরা যদি গুগলে যাই, গুগলে আমরা একটু কিবোর্ডে যদি দেখি, তো এখানে সবাইকে দেখতে পাচ্ছি। তো এইটাকে বলা হয় নামপ্যাড, ঠিক আছে? এটা কি বলা হয় আমরা একটু দেখব। নামপ্যাড। নামপ্যাড, নামপ্যাড। নামপ্যাড, এটা নাম ঠিক আছে, ব্লক লেখা আছে আর কি। হ্যাঁ এটাকে বলা হয় নামপ্যাড। ঠিক আছে। জি। তো আমরা যখন এখানে মোবাইল ইউজ করব, তো দেখা যাবে মোবাইলের নামপ্যাডটি কিন্তু কাজ নাও করতে পারে। ঠিক আছে, আমরা সবাই ক্লিয়ার? জি। আশা করি আমরা সবাই ক্লিয়ার। যারা মোবাইল, যারা পিসি ডিভাইসে আছে, পিসিতে আছে, মোবাইল ডিভাইসে কিন্তু এই সমস্যাটি হবে না। তো আমরা তখন এই যে উপরের দিকে যে নাম্বারটি আছে দেখব, সেটি আমরা ব্যবহার করব। তো সেটি দিয়েও যদি আমাদের কাজ না হয়, তাহলে আমরা একটি নোটপ্যাড ইউজ করব। ঠিক আছে, একটা নোটপ্যাড নিয়ে এখানে আমাদের মোবাইল নাম্বারটি লিখব। মোবাইল নাম্বারটি লিখে কাট করে তারপরে ওখানে দিব। আমার কথাটি সবাই বুঝতে পেরেছেন? আমাকে মেসেজে বলেন স্যার আমি ক্লিয়ার। স্যার। ঠিক আছে, ওকে। এটি কিন্তু আপনার আপনার কিবোর্ডের ম্যান সমস্যা না, এটি ফাইবারের টার্মস এর, এটি ফাইবারে আর কি নর্মালি হয়ে থাকে। তো আপনি এখন নাম্বারটি লিখে দেন, দেখি কাজ হচ্ছে নাকি হচ্ছে না। হচ্ছে না স্যার। হ্যাঁ, তাহলে উপরের প্যাডগুলো দেন, লেখেন। 01 আসতেছে না স্যার। ঠিক আছে, আপনি বলেন আমাকে। 01814 01 814 814, 4 জি, 804 804 006। 006। নাম্বার ঠিক আছে? জি স্যার। 100% মোবাইল। ঠিক আছে? 100% ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, যদি 100% আপনি ঠিক থাকেন, আমরা ভেরিফাই বাই SMS এ ক্লিক। জি স্যার। দেখেন একটা কল জি। আসতে পারে অথবা মেসেজ আসবে। যদি কল আসে কল ধরবেন, কলের মধ্যে কোড বলবে অথবা মেসেজ আসবে। কল হলে কল ধরবেন, আর মেসেজ আসলে কোডগুলো বলবেন, আমি লিখে দিচ্ছি। হ্যালো, জি পেয়েছেন? স্যার। আসছে? না এখনো আসে নাই স্যার। আসে নাই স্যার। নাম্বার ঠিক আছে? 01814 80 40 00, ঠিক আছে স্যার। মেসেজ আসার ইয়ে তো অপশন তো ভেরিফিকেশন কোড স্যার অনেক সময় মোবাইলে এই মেইলে মেইলে আসবে না, আপনার মোবাইল মেসেজে আসবে অথবা কল আসবে। আসে নাই স্যার। কল আসবে অথবা মেসেজে আসবে, ইমেইলে আসবে না।
জায়গা খালি করে মনে হয় জায়গা ছিল না এই কারণে। যদি এখন না হয় তাহলে কিন্তু আবার 24 ঘন্টা পরে হবে। আসে নাই স্যার। ইয়া, কথা নষ্ট। কল আসে নাই, মেসেজ আসে নাই। হুম। স্যার নাম্বার চেঞ্জ করব? নাম্বার চেঞ্জ করে দেখবেন। ঠিক আছে, দেখি আমরা একবার নাম্বার চেঞ্জ করে দেখি। আর কি আর নাম্বার, এয়ারটেল নাম্বার হ্যাঁ, ওই নাম্বার হইতে কত? বলেন। নাম্বার কত স্যার তোমার প্রথম পাবে? 01580, 01580, ফাইভ এইট জিরো 67 67 29 29 55 55। 5। নাম্বারটা দেখেন, চেক করেন। জি স্যার, ঠিক আছে। 01580, 01580 67 29 55, ঠিক আছে। তো ভেরিফাই বা এসএমএস এ ক্লিক করছি। জি স্যার, করেন। বললাম যেটা 24 ঘন্টার আগে আবার করতে পারবেন না। ঠিক আছে। হ্যাঁ। তো ভাইয়ারটা এই করা গেল না। এত কষ্ট, এতগুলি কষ্ট করে। তো আমরা এরপরে এখান থেকে ক্রিয়েটে গিয়ে গিয়ে ক্লিক করব। ভাইয়াটা ভেরিফাই করা গেল না। পরে আমরা এখান থেকে প্রোফাইলে আসবো। তো এটা ভাইয়ারটা সম্পূর্ণ অ্যাকাউন্ট হয়নি। তো ভাইয়া কি করবেন, এখান থেকে ভাইয়ার নেটের মেবি একটু সমস্যা হচ্ছে। এই কথা টানতেছে। তো এখান থেকে ভাইয়া কি করবেন, ভাইয়া কিন্তু সেটিংসে যাবেন, অ্যাকাউন্ট সেটিংসে যাবেন। তারপর সিকিউরিটিতে যাবেন। একদিন পরে আবার ট্রাই করবেন আচ্ছা। ভুয়া ভেরিফাইতে। ঠিক আছে। ওকে। জি। একদিন পরে ট্রাই করবেন। জি। তো এখানে আপনার নর্মালি আমি দেখিয়ে দিই সিকিউরিটি কোশ্চেন। তো আজকে যেহেতু ভেরিফাই করা গেল না, সিকিউরিটি কোশ্চেন অ্যাড করে তো দেখানো গেল না আর কি। তখনই আপনাদের দেখানো হয়। তো ভাইয়ার যেহেতু অ্যাকাউন্ট মোবাইলেও ভেরিফাই হলো না, করার কিছু নেই। আর আমাদের অলরেডি 9টার উপরে বেজে গেল। তো আপাতত এতটুকু করেন, আমি নর্মালি এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই। স্টুডেন্টরা অলরেডি ওয়েট করছে। তো আমরা এখানে এখানে আরেকটা জিনিস দেখা বাকি আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। সেটি হলো ফাইবারের ব্যাচটা। ঠিক আছে। ব্যাচটা আমাদের বাকি থাকলো, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আপাতত আপনারা এটুকু কমপ্লিট করবেন। ঠিক আছে।
ওকে, ওনার এখানে ব্যাচটা আমি দেখতে পাচ্ছি না, মেবি ওটা ভেরিফাই করলে ব্যাচটা আসবে। তো যাই হোক, আপাতত আমরা এইটুকু কমপ্লিট করি, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আমি প্রবলেমগুলো নিব। সবাই বুঝতে পারছি আশা করি। আছে, মোবাইল হাতে আছে স্যার। সবাই মোবাইল বুঝতে হাতে পারছি আছে কি? আশা করি সবাই বুঝতে পারছি। তো আজকের কোর্স জন্য এতটুকুই। কোনো সমস্যা থাকলে আমরা নেক্সট ক্লাসে আসবো, ওকে? ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই, গুড নাইট। হবে। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই, গুড নাইট।